সকলে কেমন আছেন? তো ডিসেম্বর মাস চলছে আর সামনেই 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর এই বড়দিনে আমরা সকলেই কিন্তু অতিরিক্ত দামে কেক কিনে খাই। আজকে আপনাদের এমনভাবে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি, এই কেকটা শুধু সুন্দর হয় না, এই কেকটা কেমনভাবে তৈরি হচ্ছে আর এই কেকটা কত কম খরচে ঘরে সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। আজকে ভিডিওতে আমি পুরোটাই আপনাদের শেয়ার করতে চলেছি। তো দারুণ একখানি আমি কেক বানিয়ে নিয়েছি এবং খুব অল্প খরচে এগলেস একদম সুন্দর একটা স্পঞ্জি কেক, এবং এটা আপনি অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করতে পারবেন। ফ্রুট কালার এগ বিনায় আপনি কেকটা কিভাবে রেডি করবেন চলুন প্রথম থেকেই যখন দেখাচ্ছি দেখিয়ে যাই। প্রথমে গ্যাস অন করুন এবং গ্যাস অন করে আপনি চিনির ক্যারামেল তৈরি করুন। অবশ্যই এটা কেক করতে ভীষণ লাগে। কেন ক্যারামেল লাগে? এতে হচ্ছে একটা টেস্ট আনে কেকের একটা হালকা কালার নিয়ে আসে। ফ্রুট কালার ছাড়াই আপনি ক্যারামেলটা তৈরি করতে পারেন। এটা একটা নিয়ম আছে ক্যারামেলটা তৈরি করবার জন্য। প্রথমে আপনি 3 কাপ চিনি দেন এবং মাঝারি দানার চিনিটাই বাজার থেকে কিনুন। গ্যাস অন করে ভালোভাবে চিনিটা নাড়াচাড়া করতে থাকুন। গ্যাস কমিয়ে কিংবা বাড়িয়ে এখান থেকে চলে যাবেন না প্লিজ, তাহলে কিন্তু চিনিটা নষ্ট হয়ে যাবে। যত তাপ পাবে কম আঁচে নাড়াচাড়া হতে থাকবে, আর খুব ভালো মতো নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন দেখবেন চিনিটা হালকা কালার আসছে। আর পুরো ডিপ ব্রাউন কালার যতক্ষণ না আসছে এবং চিনির এক একটি দানা যতক্ষণ না গলছে ততক্ষণ এভাবে আপনি হাতা চালাতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব একটু সতর্কভাবে করতে হবে। আর এই ক্যারামেলটা ভালোভাবে যখন রেডি হয়ে যাবে আপনার কেকে আপনি আপ কালার আসবে। অল্প করে জল দেবেন, এক হাতে নাড়াতে থাকবেন খুন্তি। যদি জল একবারে ঢেলে দেন তাও কিন্তু হবে, খুন্তিটা আপনাকে চালাতেই হবে। একটু বেশি করে জল দিয়ে অল্প আঁচে ফুটতে দেন, প্রায় 1 গ্লাস আন্দাজ মতো জল দেন। এরপর কেকটা রেডি করবার জন্য ক্যারামেল তো প্রস্তুত হয়ে গেল। এরপর আমি 6 কাপ ময়দা দিয়ে কেকটা রেডি করব। প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম আর 2 কাপ আন্দাজ মতো ভালো মানের সাদা তেল দিলাম। এখানে দিয়ে দিলাম 2.5 চামচের মতো ইস্ট। বন্ধুরা, কেক তৈরি করবার জন্য অবশ্যই যে আপনি মেটেরিয়ালগুলো দেবেন তার একটা আন্দাজ থাকতে হবে। এই আন্দাজটা যদি আপনি ঠিক রাখেন তাহলে কেকের টেস্ট হবে আপনি আপ। আমি এখানে 6 কাপ আন্দাজে ময়দার কেকটা বানাবো, তার জন্য 6 কাপ ময়দা। সবসময় মনে রাখবেন আপনি যতটা ময়দা দিচ্ছেন তার হাফ কিন্তু আপনাকে চিনি দিতে হবে। প্রথমে তো ওটা আমি ক্যারামেল প্রস্তুত করলাম, এখন আমি এরপর চিনি গুঁড়ো দেব। তো বন্ধুরা, খুব ভালো মতো এটা এইভাবে নাড়াতে হবে, খুব ভালো করে নাড়ান। সামান্য 1 কাপ ময়দা, ইস্ট, দুধ, তেল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এরপর আমি এখানে কমলার জুস দেবো। বন্ধুরা, কমলার জুস ছাড়াও কিন্তু আপনি এটা করতে পারবেন। কেক করাটা একটু ঝামেলা বটে, অনেক কিছু লাগে, কিন্তু একবার যদি নিজে হাতে তৈরি করে খান তাহলে বাজারের এত দামি কেক আপনার খেতেই মন যাবে না। বাজারে কেক খাই কিন্তু সেরকম কিছু থাকেও না, কেবলমাত্র স্পঞ্জ ভাবটা একটু বেশি থাকে। কিন্তু নিজে হাতে তৈরি করে আপনি পছন্দ মতো জিনিস কিন্তু এতে অ্যাড করতে পারেন। আপনি হয়তো ভাবছেন কমলা লেবু কি লাগবে? হ্যাঁ বন্ধুরা, কমলা লেবু আপনি নাও দিয়ে করতে পারেন, শুধু টেস্ট আসার জন্য এই লেবুর রসটা আমি এখানে দিচ্ছি। তবে প্রথমে আপনাকে যেটা আমি দেখালাম, তেল এবং দুধ, ইস্ট, ওটা একটু বেশি করে নাড়িয়ে প্রায় 3 মিনিটের মতো নাড়িয়ে রেখে দেবেন। আপনি যা যা ফ্রুট দিতে যান, এখানে আমি কিছু টুটি ফুটি নিয়ে এসেছি, কিছু খেজুর নিয়ে এসেছি। যেহেতু এগলেস কেক করব তাই ফলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। টুটি ফুটি, চেরি, মোরব্বা, বিভিন্ন মানে রঙে টুটি ফুটি, ইয়েলো আছে, রেড আছে, গ্রিন আছে, মোরব্বা, খেজুর, ক্যারামেল সব কিছু দিয়ে হালকা গরম ক্যারামেল দিয়ে এটা আমি ভিজিয়ে দিচ্ছি। এতক্ষণ ইস্ট নিশ্চয়ই আমার ভিজে গেছে। চলুন আমি যে গামলা ইস্টটা ভিজিয়ে রেখেছি সেটা একটু দেখে নিই। আর ফ্রুটটা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি আন্দাজ মতো 6 কাপ ময়দা এখানে চেলে নেব। যে উপকরণটাই দেন না কেন সবটা কিন্তু চেলে নেবেন। না চেলে নিলে কিন্তু অনেক দানা ভাব রয়ে যায়, আপনার কেকের স্বাদকে নষ্ট করে দেবে এবং কেকটাকেও নষ্ট করে দেবে। যেমন দেখুন এই দানাটা রয়ে গেল। বন্ধুরা, বেকিং সোডার পরিমাণ এবং বেকিং পাউডারের পরিমাণ
আপনার কিন্তু লাগবেই। 6 কাপ ময়দাতে প্রায় ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার দেব। বেকিং পাউডার, বেকিং সোডা 2 লাগবে। বেকিং সোডাও দিয়ে দিলাম 1.5 চামচের মতো। সবটাই কিন্তু চেলে দিতে হবে। এরপর সব কিছু আমি মিশিয়ে দেব। আর যত ভালোভাবে মাখাবেন, এটা হাতে করে যত ভালোভাবে মাখাবেন, কেক তত ফুলবে এবং তত স্পঞ্জি হবে। এই দেখুন, এরপর যে ভিজিয়ে রেখেছিলাম ফ্রুটটা, এটা সবটাই ক্যারামেল সহ ফ্রুটটা দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে নাড়াতে থাকুন। এই দেখুন, আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এটা রেখে আপনি হাতে করে কিন্তু ভালো করে ফেটাতে থাকুন। যেভাবে বেসন ফেটান সেভাবে ফেটাতে থাকুন। কমলার রসটা এখানে দিয়ে দিলাম, আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একবার যদি আপনি দেখেন করে, আপনাকে কিন্তু আর অন্য জায়গায় কেক কিনে খেতে হবে না। চিনির গুঁড়োও এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি দুইভাবে কেক করি, মাইক্রো ওভেনেও কেক করি আর বালিতেও কেক করি। তো আপনার ঘরে যেটা যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি কেক রেডি করতে পারেন। বালি দিয়েও করতে পারেন উনুনে। তো এই কেকগুলো আমি প্রথম থেকেই তৈরি করেছি, যার কারণে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কিছু কেক আমি বসিয়েছিলাম মাইক্রো ওভেনে, সেটা এরপর আমি বের করে নিচ্ছি। প্রায় 40 মিনিটের মতো সময় নিয়েছে। একসাথে 6 থেকে 7টা কেক আমি রেডি করেছি। আর প্রত্যেকটা কেক কিন্তু আমি যেভাবে আপনাদের ব্যাটারগুলা দেখালাম ওইভাবেই আমি গুলেছি। বন্ধুরা, এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1.5 চামচের মতো ভিনেগার। দেখুন, আরও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো থেকে আপনাকে কিন্তু খুব পরিশ্রম করতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। এটা আপনি কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন কতখানি ফুলে উঠেছে। এরপর আমি একটু একটু করে ক্যারামেল দেব। কোনো মতেই জল কিন্তু দেব না। ক্যারামেল, এবং যদি একটু মনে হচ্ছে একটু মোটা হয়েছে, আরও একটু লাগবে জল, জল নয়, তখন আপনারা লিকুইড দুধ দেবেন। দেখতে পেয়েছেন আমি কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, এর ঘনত্বটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, খুব বেশি পাতলা এবং খুব বেশি গাঢ় যেন না হয়। এরপর এটা কিছুক্ষণের মতো ঢেকে রেখে দিলাম। এরপর আমি একটা এইরকম পাত্র নিয়েছি, যেটা আমার মাইক্রো ওভেনে সেট হবে। এবং আপনাকে যদি মানে বালিতে করতে হয় এবং উনুনের জালে করতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যালুমিনিয়ামের কোনো একটা পাত্র নেবেন। প্রথমে একটু তেল নেবেন, তারপর ময়দা দিয়ে ভালো করে কোট করে নেবেন। এই দেখুন, এই কেকের শেপটাতে আমার কিন্তু এরকমই কেকটা রেডি হবে। আর এখন আমি এই ঢাকনা দেওয়া ব্যাটারটা খুলে নিলাম। দেখছি অনেকখানি ফুলে উঠেছে এবং একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে। তখন একটু লিকুইড দুধ কিংবা ক্যারামেল যাই হোক দিয়ে গুলে নিলাম। আর যখন ঘনত্বটা ঠিক হয়ে যাবে, তখন আমি এই শেপে এই ব্যাটারটা ঢেলে দেব। সুন্দর একখানি জিনিস হয়ে গেল এবং এটা ভালোভাবে সেট করব। এটা কিন্তু দ্বিগুণ ফুলে উঠবে। আপনারা নিজেরাই এখন দেখতে পাবেন যে বাইরের থেকে কিনা কেকের থেকে এই কেক আরও বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো হয়। বন্ধুরা, আমি এখানে কাজু দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম, কাঠবাদাম দিয়ে দিলাম, কিছু ড্রাই ফ্রুট উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে আপনি জন্মদিনের জন্য রেডি করতে পারেন। আর এই কেক আপনার 7 থেকে 10 দিন থাকবে বাড়ির নর্মাল টেম্পারেচারে। যদিও এখন শীতকাল চলছে, গরমের দিনেও 5 থেকে 6 দিন থেকে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। যা যা ড্রাই ফ্রুট আছে, বাদাম কুচি, চেরি কুচি, সব কিছু ছড়িয়ে দিলাম। আর মাইক্রো ওভেনে কনভেকশন মোড দিয়ে ভালোভাবে একটা টাইমার সেট করে আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। সহজেই আপনার মাইক্রো ওভেনেও কেক হবে। আর এই কেক আপনি বালিতেও করতে পারেন, তবে এই শেপে নয়, আপনি অ্যালুমিনিয়ামের কোনো জিনিস দিয়ে করতে পারেন, মানে অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে। আমি এই পাত্রতেও করি, আবার ফয়েল দিয়েও করি। অ্যাকচুয়াল আমি একটা শেপ বানাই, যে শেপটা ভালো লাগে দেখতে, তখন এই শেপটা খুব সুন্দর আসবে। আমি তাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর কিছুক্ষণ টাইম দেন। কিছুক্ষণ টাইম দেওয়ার পর আপনারাই নিজেরা পরখ করুন যে কেকটা কতখানি ফুলেছে আর বাজারের থেকে ভালো হয়েছে কি না, আর এটা খেতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের বলে দেব। তো এই বন্ধুরাই দেখুন, একটা এইভাবে টুথপিক দিয়ে কিংবা কোনো সরু খাঁটি প্রবেশ করিয়ে দেখুন হয়েছে কি না। একটু গরম লাগছে, তো একটু কাপড় টুকরো দিয়ে একটু ধরে আমি এটা বের করে নিচ্ছি।
বন্ধুরা রেডি হয়ে গেছে কেক। তো বন্ধুরা আমি এই কেক বাজারেও অনেকভাবে সাপ্লাই করেছি, আর বিভিন্ন জায়গায় আমি কেক দিয়েও থাকি। আর এই কেক এগলেস কেক আপনারা যদি খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদেরও দেওয়ার বন্দোবস্ত করে দেব। আর এটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর ভালো হয়েছে, কোনো ফ্রুট কালার বিনাই এই কালারটা এসেছে কেবলমাত্র ক্যারামেলের জন্য। তাই প্লিজ আপনি কোনো ফ্রুট কালার দেবেন না, অন্য কোনো বাজার থেকে কোনো জিনিস কিনে মেশাবেন না, কেবলমাত্র ড্রাই ফ্রুট ময়দা দিয়েই সুন্দর কেক আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা শুধু একটা নয়, আপনাকে এত এত কেক করা দেখিয়েছি, আপনারা নিজেরাই দেখে নেন। এই দেখুন প্রচুর জিনিস আমি সাপ্লাই করেছি, আর কেউ এখনও পর্যন্ত বলতে পারেনি যে কেকটা খারাপ হয়েছে। এইভাবে আপনিও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে খান। ধন্যবাদ।